ফিলিস্তিন জিন্দাবাদ, কাশ্মীর জিন্দাবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সবথেকে তাজা গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের হাতে এসেছে। মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলছে পুরোদমে যুদ্ধ। এই যুদ্ধের সর্বশেষ আপডেট তথ্যের মধ্যেই ভারতের কপালে এক দুঃসংবাদ। তুরস্কের ভয়ঙ্কর পদক্ষেপ। উত্তেজনার মধ্যেই যুদ্ধ জাহাজ পাঠিয়েছে পাকিস্তানের পক্ষে ভারতে বুকে কাঁপন ধরানোর জন্য। এরপর জানাবো, দখলদার ইহুদিবাদী ইসরায়েলের চূড়ান্ত শয়তানি পরিকল্পনার ছক প্রকাশ করেছে। গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তা সভায় অনুমোদন দিয়েছে। এদিকে শত্রুকে যে হুঁশিয়ারি দিলেন ইরানি কমান্ডার। এরপর জানাবো, বাংলাদেশ পাকিস্তানে নজরদারিতে 2 হেডকোয়ার্টার, সীমান্তে বিএসএফ বাড়াচ্ছে ভারত। এদিকে মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে একের পর এক পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হচ্ছে ভারত। তার মধ্যেই ভারতের বুকে কাঁপন ধরিয়ে এইবার ফাতাহ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। এবং সর্বশেষ জানিয়ে দেব, ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করেছে হুথিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। ভিউয়ার্স, আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুসলিম শক্তিধর দেশগুলো একজোট হচ্ছে। মুসলিম অধ্যুষিত কাশ্মীর এবং ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীনতাকে কেন্দ্র করে সারা বিশ্বের শক্তিধর দেশগুলো ঐক্য গড়ে তুলছে। সেই সাথে রাশিয়া, চীন, উত্তর কোরিয়াও এই মুসলিম শক্তিধর দেশগুলোকে সমর্থন দিচ্ছে। আর মহা বিপদে দখলদার ইহুদিবাদী ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং হিন্দুত্ববাদীর নরেন্দ্র মোদীর ভারত। ইনশাল্লাহ অচিরেই কাশ্মীর এবং ফিলিস্তিন স্বাধীন হবে। এতে আপনার মতামত কি? কমেন্টস করে লিখে জানান। তুরস্কের ভয়ঙ্কর পদক্ষেপ। উত্তেজনার মধ্যে যুদ্ধ জাহাজ পাঠালো পাকিস্তানে। ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই এবার আরো এক ভয়ানক দুঃসংবাদের সম্মুখীন নয়াদিল্লি। তুরস্কের একটি যুদ্ধ জাহাজ পাকিস্তানের করাচি বন্দরে ভিড়েছে, যা ভারতের জন্য ব্যাপক কূটনৈতিক ও সামরিক উদ্বেগ সৃষ্টি করেছে। পাকিস্তান নৌবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, তুর্কি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ টিসিজি বুকাদা করাচি বন্দরে নোঙর করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, করাচি বন্দরে তুরস্কের যুদ্ধ জাহাজ ভেড়ার ঘটনাকে পাকিস্তান দুদেশের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারের অংশ বলেও ভারত এতে সন্তুষ্ট নয়। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে তুরস্কের এমন পদক্ষেপে ভারত উদ্বিগ্ন। খবরে বলা হয়, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা অনেক দিনের পুরনো হলেও এই জাহাজের আগমন এমন এক সময়ে ঘটল যখন পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে তুরস্কের যুদ্ধ জাহাজের উপস্থিতিকে ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পাকিস্তান নৌবাহিনীর ডিরেক্টরেট জেনারেল পাবলিক রিলেশনস জানিয়েছে, করাচি বন্দরের কাছে পৌঁছানোর পর তুর্কি যুদ্ধ জাহাজটিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কয়েকদিন করাচি বন্দরে অবস্থানকালে তুর্কি নাবিকরা পাকিস্তান নৌবাহিনীর সদস্যদের সঙ্গে যৌথ কার্যক্রম ও অনুশীলনে অংশ নেবেন। এই সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া ও সামুদ্রিক সম্পর্ক আরো জোরদার করবে বলে আশা প্রকাশ করেছে দুপক্ষ। গত কয়েক বছরে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। তুর্কি প্রতিরক্ষা কোম্পানিগুলো পাকিস্তানের সাবমেরিন আপগ্রেড প্রকল্পে সহায়তা করেছে। পাশাপাশি ড্রোন সহ নানান ধরনের সামরিক সরঞ্জাম পাকিস্তানে সরবরাহ করেছে তুরস্ক। এছাড়া দু দেশের মধ্যে নিয়মিত যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে নামের একটি যৌথ মহড়া, যেখানে উভয় দেশের বিশেষ বাহিনী অংশ নেয়। তবে সম্প্রতি করাচিতে তুরস্কের সামরিক বিমান অবতরণের পর দুশ্চিন্তায় পড়েছে নয়াদিল্লি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, তুরস্ক পাকিস্তানে অস্ত্র সরবরাহ করছে। যদিও তুরস্ক এই দাবি অস্বীকার করে বলেছে, তাদের সামরিক বিমানের পাকিস্তানে অবতরণ ছিল কেবল জ্বালানি গ্রহণের জন্য, অস্ত্র সরবরাহের অভিযোগ ভিত্তিহীন। ভারতের দিক থেকে বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, বিশেষ করে এমন এক সময় যখন পহেলগামের সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগে ভারত কড়া অবস্থান নিয়েছে। ইতোমধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নিয়েছে। এই প্রেক্ষাপটে করাচি বন্দরে তুর্কি যুদ্ধ জাহাজের উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে।